হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একটা ডেইলি ব্লগ। আমি সকালে উঠেই দেখি বেলকনিতে যেয়ে আকাশটা আজকে মেঘলা। তারপর গাইস আমি ফ্রেশ হয়ে নাস্তা করে নিলাম। দেন আমি আমার ভাইকেও একটু খাইয়ে দিচ্ছিলাম আমার সাথে। সেদিন একটু সিক ছিল, তাই ও খাবারটা খেতে চাচ্ছিল না, বারবার ফেলিয়ে দিচ্ছিল। তারপর কিচেনে যেয়ে দেখি মাম্মিরা এখানে কাচ্চি রান্না করছে। সেদিন ছিল ফ্রাইডে। একদিকে চুলায় রাইস বসানো হয়েছিল, আর এদিকে আলুটা ফ্রাই হচ্ছিল। এখানে চাচি আম্মি উনি হলো বিফটা ম্যারিনেশন করে নিয়েছিল। তারপর গেছে এখানে মাম্মি জানকে গোসল করিয়ে দিয়েছিল, আমি ওকে রেডি করিয়ে দিচ্ছিলাম। ওই দিন একটু সিক ছিল, তাই অনেক বেশি কান্নাকাটি করছিল। তারপর ওকে রেডি করে গেছে, আমি আমার রুমটাকে ক্লিন করে নিব। অন্য সময় তো আমি এই টাইমে স্কুল থেকে 4টার দিকে বাসে আসি, তাই আসলে আমার রুম ক্লিন করা হয় না। যেটি ইচ্ছা হলো আমি আমার রুমটা ক্লিন করব। তো ওয়াইস আমি আমার যে কথা সেই কাজ, আমি আমার রুমটা ক্লিন করে নিলাম। তারপর গেছে এখানে আমি আমার বেডটা ক্লিন করে নিব। এই যে আমি আমার বেডটা ক্লিন করে নিলাম। তারপর আমি আমার পড়ার টেবিলটা গুছিয়ে আমার রুমের টুকটাক কিছু কাজ করতে থাকলাম। তো এখানে গেছে আমার পড়ার টেবিল গুছিয়ে ফেললাম। এরপর গেছে আমি কিচেনে যেয়ে দেখি মাম্মি এখানে কাচ্চিটা দমে বসাবে। এর মাঝখানে দেখি একদম ঝুম বৃষ্টি নেমে গেল। আমি তো এক দৌড়ে চলে গেলাম বারান্দায়, কারণ বৃষ্টিতে আমার খুবই বেশি ভালো লাগে। ওই দিনে সকালতেই ছিল একদম মেঘলা মেঘলা। আমি বুঝেছিলাম ওই দিন বেশি ঝুম একটা বৃষ্টি নামবে। তারপর গেছে আমি এখানে বসে বসে বারান্দায় দোলনা খাচ্ছিলাম আর গান গাচ্ছিলাম। আমাকে দেখে বোঝাই যাচ্ছে আমি যে কতটা পরিমাণে এক্সাইটেড। গাইস এখানে দেখেন আমার ভাই ওই যে জুব্বা পরেছিল, মাশাআল্লাহকে খুব বেশি কিউট লাগছিল। এখানেও একটা মিনি গাড়ি চালাচ্ছিল। তারপরে আমি চলে গিয়েছিলাম শাওয়ারে। গেছি শাওয়ার থেকে এসে আমি একটু রেডি হয়ে নিলাম। তো ওই দিন ছিল যেহেতু ফ্রাইডে, তাই আমি রেডি হয়ে নিলাম। আজকে আমাদের বাসায় 2টা গেস্ট আসছিল, যেটা হলো আমার পাপার ফ্রেন্ড। তো গাইস ওনারা আগে খেলো, তারপরে আমরা পরে খেলাম। আমি একদম ডিরেক্ট পাতিলে চলে এসেছি। গরম গরম কাচ্চি খেতে বেশি মজা লাগে। মাম্মি আমার প্লেটটা বেড়ে দিচ্ছিল, দেখতে খুবই বেশি লোভনীয় লাগছিল। গাইস ওই দিনের কাচ্চিটা ছিল একদম অসাধারণ, ট্রাস্ট মি, এত বেশি মজা ছিল। ওই দিনের কাচ্চিটা খেয়ে কাকিমার আর মাম্মির হাতে ফ্যান হয়ে গেছি গাইস। আমি আমি আমার খাবারটা নিয়ে চলে আসলাম লিভিং রুমে, কারণ আমাদের ফ্রাইডে মানে রিল্যাক্সিং একটা টাইম। তো এখানে আমরা সবাই মিলে খাচ্ছিলাম। আর গাইস ওই দিনের কাচ্চিটা এত বেশি ইয়াম্মি ছিল, মাংসটা একদম সফট হয়েছিল, আলুটাও সফট হয়েছিল। আলু দিয়ে মাংস দিয়ে কাচ্চিটা খেতে অসাধারণ লাগছিল। তারপর গেছে বিকালের দিকে আমি বেলকনিতে এসে চিপস খাচ্ছিলাম। আমি একটা লেমন জুস বানিয়েও খেয়েছিলাম। তারপর গেছে এখানে আমি সন্ধ্যার দিকে একটু পড়তে বসেছি, কারণ আমার এক্সাম চলছে, তাই আমি ঠিকমতো ব্লগ দিতে পারছিলাম না আপনাদের। এরপর দেখলাম সন্ধ্যাবেলা আমাদের জন্য মাম্মিরা শাহি টুকরা বানিয়েছে, সেটাই খেয়েছিলাম। শাহি টুকরাটাও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল, একদম ক্রিমি ক্রিমি হয়েছিল। তারপর গেছে আমি আবারও চলে গিয়েছিলাম পড়াশোনা করতে। পড়াশোনা শেষ করে আমি ফাইলটা গুছিয়ে আর চলে যাবো ডিনার করতে, কারণ আমার পরের দিন পরীক্ষা আছে, তো তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে। তারপর আমি চলে গেলাম ডিনার করতে। আজকে ডিনারে ছিল সাদা ভাত আর চাপা ভুনা গাইস, একদম ঝাল ঝাল করে মাখো মাখো করে মেখেছিলাম, কারণ আমার ঝাল খেতে আমি অনেক বেশি লাইক করি গাইস। আপনারা আমার মতো কারা কারা ঝাল খেতে লাইক করে কমেন্টে জানিয়ে যাবেন। তো গাইস আমি একদম ঝাল ঝাল করে মেখে মেখে খাচ্ছিলাম, আর অনেক বেশি ঝালও লাগছিল। তো গাইস এখানে আমি বিসমিল্লাহ বলে খাওয়াটা শুরু করছি। ও মাই গড, মুখে দেওয়ার পর গাইস ট্রাস্ট মি এত বেশি মজা লেগেছিল, একদম ঝাল ঝাল কি বলবো। আমি আমার ডিনারটা কমপ্লিট করে নিলাম। আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওতে বেশি বেশি করে লাইক করবেন, কারণ কি আমি পরীক্ষার ভিতরে আপনাদের ভিডিও দিচ্ছি। আল্লাহ হাফেজ।